কক্সবাজারের টেকনাফের জাদিমোড়া পাহাড়ি এলাকা থেকে বনকর্মী সহ ১৯ শ্রমিক অপহরণের ঘটনা ঘটেছে। সকালে জাদিমোড়ার পাহাড়ে গাছ রোপণ কাজ করছিলেন তারা। এ সময় অস্ত্র নিয়ে তাদের জিম্মি করা হয়। তাদের উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন। অপহৃতরা হলেন আইয়ুব খান, আইয়ুব আলী, আনসারুল্লাহ, আয়াতুল্লাহ সহ আরও অনেকে। অপহৃত ১৯ শ্রমিকের বিষয়ে বিস্তারিত নিয়ে এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমার সাথে রয়েছেন সরাসরি আলমগীর সবুজ, সহকর্মী আলমগীর সবুজ। একটু শুরুতে জানতে চাই যে সেই সকাল থেকে বিকেল হয়ে গেল, এখন পর্যন্ত ১৯ শ্রমিকের উদ্ধারে কোনো ধরনের সুখবর আছে কিনা, কি বলছে পুলিশ বা ওখানে বিজিবি যারা রয়েছেন তারা? এখনো কোনো আসলে অগ্রগতি নেই যে অপহরণ যারা হয়েছে তাদের উদ্ধারে। আমাদের পুলিশ যেটা সকালে আমি একটু আগে যেটা জানিয়েছিলাম ওইটাই পুলিশ বলছে, তারা তাদের সর্বাত্মক চেষ্টা করছে। সাথে পুলিশের সাথে বিপিএন এবং র্যাবও যোগ দিয়েছে ইতিমধ্যে, এবং বিজিবি তো আছেই। আপনারা জানেন যে আগে যেটা জানিয়েছিলাম, আজকে সকাল নাগাদ নীলার জাদিমোড়া পাহাড়, পশ্চিম এর পাহাড়ে বলে এটাকে, ওখান থেকে সেখানে কাজ করছিল বন বিভাগের চারা রোপণ কার্যক্রম আসলে পরিচালনা করছিল। সেখানে শ্রমিক সহ ৩ জন এখানে বন কর্মকর্তা আছে, তার ১৯ জনকে অপহরণ করে নিয়ে গেছে সশস্ত্র সন্ত্রাসীরা। এবং পুলিশের ধারণা, যেহেতু স্থানীয়দের সহায়তা অনেক সময় রোহিঙ্গারা এই কাজ করে এবং সেটা তারাই করেছে বলে তাদের ধারণা, এবং অনেক সময় তারা বলছেন এটা নতুন কোনো কাজ নয়, এই ধরনের অপহরণ আগেও হয়েছে, কিন্তু এবার যে একসাথে ১৯ জন অপহরণ হয়েছে এটা নতুন। এই কারণে পুলিশের মধ্যে কিছুটা উদ্বেগ আছে এবং স্থানীয়দের মধ্যে আমরা উদ্বেগ দেখেছি, তারা আতঙ্কে রয়েছেন এবং পুলিশ যথারীতি বলছেন তারা কাজ করছেন, সর্বোচ্চ তারা কাজ করছেন। আপনি জানেন যে আজকে সেখানে টেকনাফে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন, সেই হিসেবে তারা বলছেন যেহেতু স্বরাষ্ট্র উপদেষ্টা স্বয়ং সেখানে উপস্থিত আছেন, সেই কারণে তাদের উদ্ধার অভিযানটা আরও বেশি জোরদার করা হয়েছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। মোটামুটি সর্বশেষ যেটা আমরা জেনেছি, স্থানীয়দের মধ্যে উদ্বেগের মধ্যে সেখানে পুলিশের অনেক সদস্যরা গিয়েছেন, র্যাব সর্বশেষ যোগ দিয়েছে, তারা উদ্ধারের জন্য সর্বোচ্চ চেষ্টা করছেন বলে আমাদেরকে জানাচ্ছেন। আলমগীর সবুজ, এই যাদেরকে অপহরণ করা হয়েছে এদের মধ্যে কারা, মানে গুরুত্বপূর্ণ কারা রয়েছেন শ্রমিকদের ভিতরে, কি জানা গেছে? আর এই ঘটনাটা ঠিক আসলে কিভাবে ঘটে, কিভাবে অপহৃত হলেন, কারা আসলেন, কিভাবে অস্ত্রের মুখে তাদের নিয়ে গেলেন, বিস্তারিত কিছু জানা গেছে? এটা আসলে খুব দুর্গম এলাকায়। আমরা যতটুকু খবর নিয়েছি স্থানীয়দের সাথে আলাপ করে পুলিশ প্রশাসন এবং যারা অপহরণ হয়েছে তাদের পরিবারের কয়েকজনের সাথে কথা বলার সুযোগ হয়েছে। তারা যেটা বলেছেন যে আপনি যে প্রশ্নটা করলেন, সেখানে যারা বন কর্মকর্তা আছে তাদের মধ্যে আমরা জেনেছি সাইফুল ইসলাম, সৈয়দ এবং রফিক, তারা ৩ জন বনের কর্মকর্তা রয়েছেন। এছাড়া যারা অপহরণ হচ্ছে তাদের মধ্যে আইয়ুব খান এবং একই পরিবারের 2 জন আছে আমরা দেখেছি, তারা হচ্ছেন আবু বকর এবং হোসেন আলী, তাদের 2 জনের বাবার নাম শামসু মিয়া। এবং যারা অপহরণ হয়েছে শ্রমিকরা অনেকে আসলে পাশাপাশি এলাকার, এবং তারা যেটা বলছেন যে সকালে আসলে ভোরের দিকে তারা কাজ করছিলেন, ওই সময় সশস্ত্র যারা সন্ত্রাসী গ্রুপ আছে তারা অস্ত্রের মুখে তাদেরকে জিম্মি করে সবাইকে একসাথে কাউকে হাত বেঁধেছে, এভাবে তাদেরকে নিয়ে যাবে অজ্ঞাত স্থানে পাহাড়ের দিকে নিয়ে যায় বলে আমাদেরকে জানাচ্ছেন। এবং পুলিশ বলছে তারা যেহেতু দুর্গম পাহাড়ি এলাকা, তারা তাদের উদ্ধার অভিযান অব্যাহত রাখেন, সাথে যোগ দিয়েছে র্যাব। এবং আপনাকে যেটা বলছিলাম, স্বরাষ্ট্র উপদেষ্টা যেহেতু আছেন, তাদের উদ্ধার অভিযান আরও জোরদার হয়েছে বলে তারা জানাচ্ছেন। জি, ১৯ শ্রমিক অপহৃতর বিষয়ে জানাচ্ছিলেন আলমগীর সবুজ।